শীতের নরম রোদে গা এলিয়ে উঠোনে বসে আছে হনুফা বিবি। আতা গাছে একটা পাখি বসে আছে, এক দৃষ্টে তাকিয়ে আছে উপর দিকে। হনুফা বিবি অবাক হয়ে ভাবছে, পাখিটা উপরের দিকে তাকিয়ে আছে কেন। হঠাৎ দেখলো খপ করে একটা পোকা ধরে ফেললো পাখিটা। এবার হেসে ফেললো হনুফা বিবি। ও আচ্ছা, তুমি পোকা ধরনের লাইগা চায়া রইছিলা উপর দিকে। এমন সময় ছেলের বউ এসে বলল, ও মা, আপনি চা খাইবেন নি? আমি বেশি কইরা দুধ চা বানাইছি। হনুফা বিবি বলল, চা খামো না আবার, বুড়া মাইসে চাই তো খাইতে চায়। ছেলের বউটি চা আর মুড়ি দিল হনুফা বিবিকে। হনুফা বিবি আয়েশ করে মুড়ি খাচ্ছে চা দিয়ে। হঠাৎ একটা গুলির শব্দ। অবাক হয়ে হনুফা বিবি ভাবে, কে পাখি মারতাছে? গুলির শব্দ হয় কোন দিকে? এমন সময় হনুফা বিবি দেখল একটি লোক তারই বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছে, হাতে তার পিস্তল। হনুফা বিবি বলল, তুমি কারা? পাখি মারতাছ নাকি? লোকটি বলল, হ্যাঁ, একটু চেষ্টা করছি পাখি মারার। হনুফা বিবি লোকটিকে ডাক দিল, বলল, আহো মিয়া, বসো এইখানে। একটা চেয়ার ছিল উঠোনে, সেখানে লোকটি বসল। হনুফা বিবি বলল, তুমি যেমন দুনিয়াতে বাঁচতে চাও, পাখিরাও বাঁচতে চায়, ওদেরকে মাইরো না, অনেক ক্ষতি হয়ে যাইব তোমার। লোকটি বলল, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, আসলে আমি শখের বশে পাখি মারি। না গো মিয়া, শখের বশে পাখি মাইরো না, একটা জান নষ্ট করা অনেক পাপ, এই পাপ করো না। লোকটি বলল, আপনি চা খাচ্ছেন বুঝি? আমারও না চা খেতে খুব ইচ্ছে করছে। এমন সময় হনুফা বিবি একটু উঁচু গলায় বললেন, ও বৌমা, এক কাপ চা দাও তো মানুষটারে। ছেলের বউ বলল, দিতাসি। কিছুক্ষণ পর দুটো পিঠা আর এক কাপ চা এনে রাখলো লোকটির সামনে। লোকটি বলল, আমি ওই পাশের গ্রামে থাকি, আমার নাম আকবর আলী। হনুফা বিবি একটু থমকে যে বলল, তোমার বাপজানের নাম কি তোতা মিয়া? লোকটি বলল, হ্যাঁ তাই তো, আমার আব্বার নাম তো তোতা মিয়া। ও, তুমি তোতার পোলা, অনেক বড় হইয়া গেছো। আমরা যখন ছোট ছিলাম, তোতা মিয়া আমাগো ক্লাসে পড়তো, আমরা ছিলাম সহপাঠী। আকবর আলী বলল, আপনার নাম হনুফা, আব্বা তো আপনার কথা অনেক বলছে আমাদেরকে। হনুফা বিবি হাসে। একটা ছোটোবেলার কাহিনী মনে পড়ে গেল। তখন ওরা প্রাইমারি স্কুলে পড়ে। তোতা মিয়া বলেছিল, হনুফা, আমি বড় হইয়া তোমারই বিয়া করমু। এই কথা মনে হতেই হেসে ফেলল হনুফা বিবি। আকবর আলী বলল, আপনি যাইন আমাদের বাসায়। হনুফা বিবি বলল, এখন বুড়া হইয়া গেছি, পায়ে আর জোর নাই, জামু কেমনে? তোমার আব্বারে আসতে কইও। চলে গেল আকবর আলী। হনুফা বিবি তাকিয়ে আছে পাখিটার দিকে। এখনও আতা গাছে পাখিটা বসে আছে। হনুফা বিবি বলল, তুমি কি তোতা পাখি? পাখিটা শব্দ করছে, যেন বলছে সে তোতা পাখি। হনুফা বিবি মনে মনে বলতে লাগলো, আতা গাছে তোতা পাখি। আমি আমার লেখা ছোট গল্প আতা গাছে তোতা পাখি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।